জয়গুরু প্রণাম। আজ 107তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী ঠাকুর অতি প্রত্যুষে কেবলমাত্র ঘুম থেকে উঠে তাসুতে বিছানায় বসে তামাক খাচ্ছেন। তখনও ঘোর ঘোর অবস্থা। বাঁশঝাড় থেকে দু চারটে পাখি সবাইকে সজাগ করে দেওয়ার জন্যে ভোরের জাগরণী গান গাইছে। কয়েকটি কুকুর আশ্রম প্রাঙ্গণে তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর সামনের বিরাট চরে এক বিশাল নিস্তব্ধতা বিরাজ করছে। এমন সময় বিমলদা, ইন্দুদা, ঈশিদা, পঞ্চানন্দা এবং প্রফুল্লদা প্রমুখ এসে তাসুতে নিচেই বসলেন। বসে তাকে দেখছেন তার স্মিত গম্ভীর অপূর্ব দিব্য কান্তি। স্নেহ, করুণা, প্রেম সমুজ্জ্বল সেই নিখিল আনন্দ বিগ্রহকে দেখতে দেখতে সকলের মন এক অপার্থিব ভাব রসে ভরপুর হয়ে উঠছে। এমনতর অবস্থায় কিছু সময় নির্বাকভাবে কাটল। তারপর শিক্ষা সম্বন্ধে আলোচনা শুরু হলো। প্রফুল্লতা জিজ্ঞাসা করলেন, ছাত্র জীবনে যেসব বই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেসব পড়ার কোনো প্রয়োজন আছে তা আমরা বোধ করি না, তাই সেগুলি পড়তেও ভালো লাগে না। এই সমস্যার সমাধানের উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, খেলাধুলো ও কাজের ভিতর দিয়ে যদি শিক্ষা হয় তবে অমন হয় না। পাঠ্য বিষয়গুলির উপযোগী করে তুলে নানা রকমের খেলাধুলো জীবন চলনার পক্ষে প্রয়োজনীয় কাজের সৃষ্টি করা লাগে। তুমি হয়তো ছেলেদের নিয়ে একটা গাড়ি তৈরি করলে, বললে হুইসেল দিলে অর্থাৎ সিটি বাজালে, ব্লু ফ্ল্যাগ বা নীল নিশান দেখালে ট্রেন গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে দেবে। এই খেলার ভিতর দিয়ে কত কি সে অজ্ঞাতসারে শিখে যাবে। এই সঙ্গে সঙ্গে এমনভাবে ইঙ্গিত দিতে হয় যাতে তার অনুসন্ধিৎসু উদ্ভাবনী বুদ্ধি তরতরে তুখর হয়ে ওঠে। তখন কোনো কিছু করবার কায়দা করণ জানবার জন্য প্রয়োজন বসেই সে হয়তো বইপত্র ঘেটে পট করে অনেক কিছু ইস্তেমাল করে নেবে। মনে রাখবার জন্য তাকে কোনো কসরত করতে হবে না। কোন ফাঁকে যে সে কি শিখলো তার নিজেও ঠাওর পাবে না। ছেলেরা নোবেল অর্থাৎ উপন্যাস পড়ে একটা কথাও ভোলে না, অথচ ট্রাফালগারের যুদ্ধের একটা কথাও মনে থাকে না। তার মানে কি? তার মানে ওই ইন্টারেস্টের খাতি। ইন্টারেস্টেড অ্যাওকেন অর্থাৎ অনুরাগ জন্মানোটাই শিক্ষকের প্রধান কাজ, আর সেটা একটা আর্ট বিশেষ। শিক্ষকের চাল চলন, ভাব ভঙ্গি, কথাবার্তা খুব মনোজ্ঞ হৃদয়গ্রাহী হওয়া চাই। কথার ভিতর দিয়ে তারা ছবি এঁকে দেবেন, ব্যাপারটা বাস্তব ও জীবন্ত করে তুলবেন। আর তাদের নিত্য নতুন নানা রকম অ্যাক্টিভিটি, গেম ইনভেন্ট করতে হয়। ছাত্রদেরও তখন মাদকতার মতো এসে যায়। ফলকথা, প্র্যাকটিক্যাল কাজের উপর দাঁড়িয়ে হবে যত কিছু থিওরিক্যাল পড়াশুনো। এইভাবে করলে খুব কম ছেলেই অকৃতকার্য হয়। ছাত্র যদি অকৃতকার্য হয় তার জন্য প্রধানত শিক্ষকই দায়ী। একটা ছেলে পারে না, তার মানে তার ইন্টারেস্টেড দরজা দিয়ে আমি ঢুকতে পারিনি। ফিল্ড ওয়ার্ক অর্থাৎ কর্মক্ষেত্রের ভিতর লক্ষ্য করে প্রত্যেকের বিশিষ্ট ইন্টারেস্ট বা অনুরাগের বিষয়টা ধরতে হয়। কে কি করতে ও কোন ধরনের গল্প শুনতে ভালোবাসে দেখতে হয়, তার ভিতর দিয়ে অগ্রসর হতে হয়, তাহলেই পারে। পঞ্চানন্দা প্রশ্ন করলেন, তবে কি মেরিটের কোনো প্রশ্ন নেই? শ্রী শ্রী ঠাকুর বললেন, মেরিট ফেরিট সব নির্ভর করে মা ও শিক্ষকের প্রতি ছেলের টানের উপর। অরিজিনাল টানটারই ফার্দারেন্স ঘটিয়ে দিতে হয়, আর সেটা অনেকখানি নির্ভর করে শিক্ষকের সক্রিয় ইষ্টনোগের উপর। অবশ্য পিতামাতার মধ্যেও এই জিনিসটা থাকা চাই, কিন্তু তারা যদি আদর্শবান নাও হন, শিক্ষকগণ আদর্শবান হলে ছেলেদের চরিত্রকে প্রভূত পরিমাণে আদর্শানুরূপ করে তুলতে পারেন। আচার্য প্রতিনিধি হয়তো ছাত্রদের বলছেন, পঞ্চানন্দা তোদের কত ভালোবাসেন, কেমনভাবে মেশেন, যখন পড়ান ওই কালো চামড়ার ভিতর দিয়ে যেন আলো ঠিকরে বেরোই। আমি ভাবি অমন পড়ান কেমন করে, মানুষ না দেবতা। আমি যে বুড়ো মানুষ, আমারও ইচ্ছে করে তোদের সঙ্গে এক বেঞ্চিতে বসে পড়ি। মাস্টারমশাই তোমাদের জন্য এত করেন, তোমরা কিন্তু রোজ তাকে কিছু দিয়ে খেও। শ্রেয়কে দেওয়ার স্বতঃস্বেচ্ছ আকুতি গজিয়ে দেওয়া শ্রদ্ধাকে পুষ্ট করে তোলবার একটা বাস্তব পন্থা। যা হোক, শিক্ষককে ছাত্র যখন কোনো জিনিস দিতে আসলো, তিনি হয়তো বললেন, তোমার যেমন আমাকে দিতে ইচ্ছে করে
আমারও তো তেমনি একজন আছেন, তাকে দিতে না পারলে আমারও ভালো লাগে না। চলো যাই, ঠাকুরকে দিয়ে আসি গে। ছাত্র হয়তো বলল, আপনি কিছু রেখে দিন। শিক্ষক বলেন, না, চলো, তাকে খাইয়েই আমার তৃপ্তি। আর তোমার ভালোবাসার দান ও তার সেবায় লাগলে তুমিও সার্থক, আমিও সার্থক, আর সেই আমার পরম পাওয়া। আর ওই পথে চলো যাই, আচার্য প্রতিনিধিকেও কিছু দিয়ে আসবো। ছেলের তখন কি আকুতি, তখনই দৃষ্টি গেল ঠাকুরের দিকে। তাছাড়া শিক্ষকেরা পরস্পরে সুখ্যাতি করবেন, প্রত্যেকেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন। শিক্ষকদের ছাত্রদের প্রতি সহজ অন্তরঙ্গ প্রীতিময় ভাব থাকবে, অথচ সম্ভ্রমাত্মক ব্যবধান থাকবে। সবচেয়ে ক্ষতি করে নিজে পালন না করে উপদেশ দিতে যাওয়াই। ওতে ছাত্ররা অশ্রদ্ধাপূর্ণ সমালোচনা করবার সুযোগ পায়। নিজে আচরণের ভিতর দিয়ে সহজ কল্যাণকর অভ্যাস, ব্যবহার, ঝোঁক ইস্তেমাল করিয়ে দিতে পারলেই কাজ হয়ে গেল। সেই জন্য শিক্ষকের প্রথমত চাই আচারবান, চরিত্রবান হওয়া। তাদের জীবনে, তাদের চরিত্রে, তাদের চলনায় যা কিছু হয়ে থাকবে, প্রকট হয়ে থাকবে, অজ্ঞাতসারে তাই সঞ্চারিত হতে থাকবে ছাত্রদের মধ্যে। আর তাই তাদের উত্তর জীবনকে প্রভাবিত করে তাদের উন্নতি অবনতির নিয়ামক হয়ে দাঁড়াবে। জাতীয় চলবে সেই পথে। তাই ভেবে দেখো শিক্ষকের দায়িত্ব কতখানি। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।